কয় যে তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা? তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা? তোমার টোপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে। তুমি ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি সপ্তাহকাল, একটা ভিক্ষুক পাই নাই। এটা কিসের বরকতে? ইসলামী অর্থনীতির বরকতে। যেরকম কিসের বরকতে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেত্রী কি কইল সেদিকে দৌড়ায়, সেদিকেই দৌড়ায় পাগলের মতো। হেমিলেনের বংশীবাদক বাঁশি বাজায় চলল, আর ইঁদুর বাঁদর সব পিছনে ছুটল। এর কোনো মানে হয় না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ব্যবস্থার মাধ্যমে বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন। এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন। আর যাকাতই বরকত। হালালে বরকত হয়, হারামে তো আর বরকত হয় না। কথা ঠিক কিনা কর? এখন আল্লাহর রাহে যে আপনি খরচ করবেন, সেই খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মূলনীতি দিয়েছেন। কিভাবে কি মন মানসিকতা নিয়ে খরচ করবেন। খরচ করলেই কিন্তু সওয়াব হবে না। আতর মাখবেন, যদি চিন্তা করেন যে আতর মাখলাম, মাহফিলে যাব, মসজিদে যাব, লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে, খামো খাই আপনার আমও গেল সালাও গেল, কোনো সওয়াব হইল না। আর যদি আতর মাখেন এই নিয়ত করে আতর মেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আমল নামায় লিখে দিবেন। নিয়তের উপরে দারমাদার করছে সবকিছু। এখন আপনি যে খরচ করবেন, সেই খরচটা কিভাবে করবেন, কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন, সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন। আমি আপনাদের সামনে সেগুলি বলছি। দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য। মনে রাখেন, এটা হলো এক নম্বর। কি দানটা হতে হবে কারে খুশি? জোরে কোন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোনো জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমো হারামের মতো আজ কথা বলো, এরকম বলে না? কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না, তার মনে ব্যথা দিবা না। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা। যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনোকষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন, পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না। এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই। মজা কিসে? জোরে কন্যা, মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে 3 নম্বরে হতেছে, আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না 4 আনা, কম পয়সাটা দেবে, ভালোটা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে।
এই স্বভাব আমাদের আছে কিনা?